আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, একটা জিনিস জেনেলেন, আল্লাহ বিজনেস করতে চাইছেন। এখানে ব্যবসার কথা বলা হয়েছে। কার সঙ্গে? না মুমিনের সঙ্গে। যেহেতু মুমিন ধোঁকাবাজ হবে না, মুমিন বেঈমানি করবে না, মুমিনের যতগুলো গুণ আছে তার মধ্যে একটা হচ্ছে ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন কার সঙ্গে কোনো ওয়াদা করবে, চুক্তি করবে, সেই ওয়াদাকে সে ভঙ্গ করবে না। আর ওয়াদা ভঙ্গকারীর সঙ্গে বিজনেস চলবে না, ব্যবসা চলবে না। সকাল বিকালে যে লোকটা কথাকে পাল্টিয়ে দেয়, চেঞ্জ করে দেয়, মিথ্যা বলে, ওর সাথে বিজনেস করা যাবে না। এর জন্যে আল্লাহ বিজনেসে নামার আগেই বলছেন, তুমি যদি মুমিন হও, তোমার সঙ্গে আমি বিজনেসে আছি। কেমন বিজনেস? আমি কিনে নিয়েছি তোমার জানকে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমার কাছে আমি দুটি জিনিস খরিদ করে নিয়েছি, তুমি আমাকে বিক্রি করে দিয়েছো। একটা হলো তোমার জান, আর একটা হলো তোমার মাল। এই দুটিকে আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। বিআন্না লাহুমুল জান্নাহ, আমি টাকা দিব না, পয়সা দিব না, রিয়াল দিব না, ডলার দিব না, পাউন্ড দেব না, রিং দেব না, বাট দেব না, আমি রুপি দেব না, আমি তোমাদেরকে দিব জান্নাত। আর তোমাদের কাছ থেকে আমি দুইখানা জিনিস নিয়ে নিব। মাল কিন্তু মুমিনের স্বাধীন নয়, জানও কিন্তু মুমিনের স্বাধীন নয়। আজীব ইসলাম! এত সুন্দর পৃথিবী, তার কোনো ধর্ম আছে কিনা? নাই। আছে কিনা তা নয়, একটাই ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। তো কিয়ামতের মাঠে দুটি বিচার হবে, দুটি জিনিসের হিসাব নেওয়া হবে। একটা হলো আল্লাহ বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, যতক্ষণ পর্যন্ত তুমি 5টা প্রশ্নের উত্তর না দেবে, ততক্ষণ এক পা খালি করে আর এক পা তোমার ঘর দেওয়া যাবে না। কিন্তু যতগুলি হিসাব হোক, টোটালে 2টা পয়েন্টে হিসাব চলবে, একটা জান, একটা মাল। মালের হিসাব কেমন করে নেবে, জানের হিসাব কেমন করে নেবে? এখানে ছোট্ট একটা জিনিস আপনাদের কাছে নিয়ে আসি। আমানত, মিলকিয়াত, দুটো জিনিস জানতে হবে। একটা হলো আমানত, একটা হলো মিলকিয়াত। তো আমানত আর মিলকিয়াত, এই দুটি জিনিস না জানতে পারলে জান আর মালের বিষয়টা আপনার আমার বুঝে আসবে না। এখানে একটা 500 টাকার নোট আছে। ওই 500 টাকার নোটটা আমি যখন এখান থেকে নেমে যাচ্ছি, সভাপতি সাহেব আমাকে দিলেন আর কানে কি বললেন, ভাই আপনাদের ওখানে আপনার গ্রামে মাদ্রাসায় আমার ছেলেটা পড়ে, এটা ওকে দিলাম, আপনি দিয়ে দেন। এটা আমানত না মিলকিয়াত? আমানত। ওটা আমার পকেটে ঢুকলো, আমানত। মিলকিয়াত কাকে বলে? আমি নেমে যাচ্ছি, অনেক জায়গায় বাংলাদেশে এটা বেশি ঘটে, কেউ 200 টাকা 500 টাকা নিয়েছে বলে, হুজুর এটা আপনি চা পান খেয়ে, এটা আমার মালিকানা সত্ত্ব আছে। আমি চা খেলাম না, বলেছ, আমি বাসে ভাড়া দিয়ে দিয়েছি। তো এটা হলো মালিকানা। আর আমানত, तो जिंदगी अमानत है और माल भी अमानत है, इस्लाम भी अमानत है, कुरान भी अमानत है। 4টা আমানতের কথা বললাম, তো 2টো আজকে বক্তব্য রাখবো। কোরআন আমানত,
এই যে কোরআন পৃথিবীতে এসেছে এটা আমানত। তার কারণ হচ্ছে আজকে এই আমানতকে বহন করার জন্যই এই মাদ্রাসার ভিড়। আমি শিখেছি, আমার ছেলেকে শেখাবো, সে তার ছেলেকে শেখাবে, সে তার ছেলেকে শেখাবে। এই আমানত এই জাতিকে কিয়ামত পর্যন্ত বহন করতে হবে, বন্ধ করে দিলে হবে না। একটা চিঠি যখন পোস্টে ছেড়ে দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত সেই চিঠির মালিকের প্রাপকের কাছে না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত পোস্ট অফিসওয়ালারা আমানত বহন করে। তেমনি কোরআন হলো আমানত, দিন ইসলাম আমানত। আমার কাছে দিনের জ্ঞান আছে, ইসলামের জ্ঞান আছে, হালালের জ্ঞান আছে, হারামের জ্ঞান আছে। অতএব এই জ্ঞানটা যার কাছে নাই তার কাছে আমাকে পৌঁছে দিতে হবে। বাল্লিগো আন্নি ওয়ালাউ আয়া। নবীজি বলছেন যদিও তুমি একটি আয়াত জানো সেটাকে তুমি আরেকজনের কাছে ট্রান্সফার করে দাও। যদি তুমি না দাও আমানতের খিয়ানতি করলে, আমানতের খিয়ানতি করলে যে গুনাহ হবে তোমার সেই গুনাহ হবে। দুটা তো সহজ করে বুঝিয়ে দিলাম। নাম্বার 3, এটা একটা বোঝাতে কষ্ট, কতটা বোঝাতে পারবো আমি জানি না। জিন্দেগি ভি আমানত হ্যায়। যেদিন আমি পৃথিবীর বুকে এসেছি আর প্রথম শ্বাসটা আমার শুরু হয়েছে, আর যেদিন আজরাইল আমার কাছ থেকে জানটা নিয়ে চলে যাবে, নিঃশ্বাসটা বন্ধ হবে, যেদিন নিঃশ্বাস চালু হয়েছে এবং যেদিন নিঃশ্বাস বন্ধ হবে, এই যতগুলি শ্বাস আমি টানছি প্রত্যেকটি আমানত। তার মানে জীবনটা আমার নয়, জীবনটা আমার আল্লাহর। আমার এই জীবনের মেশিনটা, আমার হৃৎপিণ্ডটা যিনি চালাচ্ছেন তিনি আল্লাহ। এটা চালানোর ব্যাপারে প্রতিনিয়তে প্রতি সেকেন্ডে তার একটা খরচা আছে। যে দুটি চোখের যে লেন্স আছে, পাওয়ার আছে, এর পেছনে খরচা আছে। কানে মাইক্রোফোন, আজকে 53 বছর শুনছি, এর পেছনে আল্লাহর খরচা আছে। আমার জীবনটা তিলে তিলে যে চলছে, প্রতিদিন আমাকে সূর্যের আলো দেওয়া হয়, প্রতিদিন আমাকে পানি খাইয়ে হৃদয়কে ঠান্ডা করা হয়, প্রতিদিন সেকেন্ডে সেকেন্ডে আমাকে শ্বাস আল্লাহর অক্সিজেন খরচা করতে হয়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে জীবনটা আমাকে দিয়েছে এটা আমানত, এটা আমানত। এর হিসাব হবে, এর হিসাব হবে। জি, এর হিসাব কেমন হবে একটু বোঝানোর জন্য বলছি, একটু অনুসূচনা দেওয়ার জন্যে। কিয়ামতের মাঠে আমাকে আল্লাহ ডেকে বলবে, নূর মোহাম্মদ আই, জি আল্লাহ তোকে 70 বছর জীবন দিয়েছিলাম। জি, 70 বছর আমি তোর জীবনটাকে চালিয়েছি, আমার খরচা ছিল। তো প্রতিটি বছরে 12টা মাস, প্রতিটি মাসে 30টা দিন, প্রতিটি দিনে 24টা ঘন্টা, প্রতিটি ঘন্টায় 60টা মিনিট, প্রতিটি মিনিটে 60টা সেকেন্ড। টোটাল তুই কত কোটি সেকেন্ড পৃথিবীতে ছিলি, এগুলো কিভাবে খরচা করেছিস বল? এগুলো কিভাবে খরচা করেছিস বল? আমার দেওয়া জান তুমি কিভাবে খরচা করেছো? একটা ছাত্র বলছে, জি একটু নলহাটি যাব। বলে যাও, জোহরের জামাত ধরবে, মানে 10টা বাজছে, তো এমনি করে ঘড়ি দেখে বলছে জোহরের জামাত ধরবে। 2 ঘন্টা টাইম দিয়েছে, 120 মিনিট টাইম দেওয়া হয়েছে ওকে। বাইক নিয়ে চলে গেল, ঘুরে এলো।
বলে তুই কিভাবে সময়টা কাটালি বল, কোন দোকানে কতটা কাটালি। এইটা এই পর্যন্ত থাক। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। কেন কেন কেউ কেন বলে একটা শব্দ আছে, এটা প্রশ্ন। তো কেন একটা প্রাচীর, ব্রেন দিয়ে এটাকে টপকাতে হয়। যারা ল নিয়ে পড়াশোনা করে, ডিটেকটিভের পড়াশোনা করে, যারা তর্কবিদ্যা পড়াশোনা করে, তাদের এই কেন আগার মাগার লেকিন এই শব্দগুলো বেশি আছে। তো এই মাদ্রাসার আমি প্রধান শিক্ষক। একটা ছেলে 2 দিন কামাই করেছে। তোকে বললাম তুই কামাই করলি কেন? বলছি জি আব্বার অসুখ হয়ে গিয়েছিল। অথচ ওর আব্বার অসুখ হয়নি, মিথ্যা কথা বললো। তোর আব্বার সঙ্গে তো আমার নলাটি দেখা হলো। বলে না, সেই দিনই উঠেছে। এই যে আমার কেনটাকে জেনা তেনা ব্রেন দিয়ে টপকিয়ে দিছে। জেনেলেন পৃথিবীর বুকে যত বড়ই বিচক্ষণ ব্রেনওয়ালা হোক না কেন, তার কেনটাকে টপকিয়ে পার হয়ে যাওয়া অতি সহজ। এমন ধ্রুব মিথ্যা বলে দিব, আজকের জালসায় আমি এলাম না, কোনো প্রয়োজন নাই মনে করে শুয়ে গেলাম। কমিটির লোক কাল সকালে বলছে আপনি এলেন না কেন? মিথ্যা করে বলে দিলাম আমার অমুক মারা গেছে, হালাকে কেউই আমার মরেনি। এরা বুঝে নিল আমার দোষ ত্রুটি চাপা পড়ে গেল। তবে বিশ্বনবী বলেছেন 2টি কথা, তার মধ্যে একটা হলো, হে আমার উম্মত, আল্লাহ যখন হিসাব নিতে শুরু করবে, আল্লাহ যখন হিসাব নিতে শুরু করবে, আল্লাহ যদি একবার কেন বলে দেয়, আল্লাহর মুখ থেকে যদি একবার কেন শব্দটা বেরিয়ে যায়, তাহলে পৃথিবীর কোনো ব্রেন নাই যে ওই কেনটাকে জানা মেনা করে বুঝিয়ে দিয়ে পেরিয়ে যাবে। আল্লাহ কেন বলেছে, উম্মত তোমাকে বুঝে নিতে হবে আমার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে। আল্লাহর মুখ থেকে কেন বেরিয়েছে মানে 100% তুমি জাহান্নামী, আর বেশি বুঝাতে যেও না। হলো, এটা একটা বলে রাখলাম। এবার ধরেন বোঝানোর জন্য বলছি, আল্লাহ বলছে নূর মোহাম্মদ আই তোর হিসাব লিব। হিসাব শুরু হলো, আজকের ডেটের হিসাবটাই লিছে 17 ফেব্রুয়ারি 2024। কি করছিলি? সকালে উঠলাম, ফজরের সালাত পড়লাম, 1 পারা কালাম পাকের তেলাওয়াত করলাম, তারপরে সামান্য চাট খেয়ে বিস্কিট খেয়ে একটু লেখাপড়া করলাম। আল্লাহ বলছে চল আগেবার। এরপরে একটু মাঠের দিকে গেলাম, মসজিদে কাজ চলছে দেখলাম, দেখতে গিয়ে জোহরের আজান হয়ে গেল। আল্লাহ বলছে চল আগেবার। জোহরের সালাত পড়ার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, আর রেস্ট নেওয়ার পর আসরের আজান হলো, তখন উঠলাম, আসরের নামাজ পড়লাম। আসরের নামাজ পড়ার পর একটু চায়ের দোকানে গেলাম, চা খাওয়ার ইচ্ছা হলো। আল্লাহ বলছে চল আগেবার। চা খেতে গিয়ে 20 মিনিট সেখানে সময় লেগেছে। চা ছিল না, চা বানিয়ে আমাকে দিল। 20 মিনিট চা খাওয়া হলো। আল্লাহ বলছে তারপরে, বলে চায়ের দোকানে বসে বসে ভ্যাক ভ্যাক করে বকতে শুরু করলাম। আল্লাহ বলে দিলে কেন? তার নবীজি বলছে জেনে নাও, তোমার জিন্দেগির হিসাব আর আগে পিছে নিতে হবে না, এখন তোমার ঠিকানা হয়ে গেছে জাহান্নাম। তার কারণ প্রত্যেকটি কালেমাওয়ালা যে কালেমাকে সাক্ষী দিয়েছে, আল্লাহকে মাবুদ বলে মেনে নিয়েছে, ওকে প্রত্যেকটি নিঃশ্বাস, প্রত্যেকটি কদম এবং প্রত্যেকটি পা, প্রত্যেকটি নজর আল্লাহর জন্যে হতে হবে। এতটুকু পদস্খলন ঘটলে হবে না। আল্লাহকে আমরা বলে থাকি বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না সলাতি ওয়া নুসুকি,
আমার সালাত, আমার নামাজ, আমার কোরবানি মানে প্রেম প্রীতি ভালোবাসা, এটাও তরজমা নেওয়া যাবে। ও মাহিয়া আমার নাহায়াত, ও মাহিয়া আমার হায়াত, ওয়াল মামাতি এবং আমার মত, ও মাহিয়া লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্না সলাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া নুসুকি লিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে আমার নামাজ আল্লাহর জন্য, আমার প্রেম প্রীতি ভালোবাসা নৈকট্য গ্রহণ করাটাও আল্লাহর জন্য, এবং আমি যে বেঁচে আছি আমি আল্লাহর জন্যই বেঁচে আছি। পৃথিবী অন্য কারোর জন্যে আমি বেঁচে নাই, আমার জান শুধু আল্লাহর জন্য এই দুনিয়াতে রয়েছে। ও মামাতি, যেদিন আমি মরব আমার লাশটার দিকে মানুষ তাকাবে আর বলবে এই লোকটি মরেছে তো আল্লাহর জন্য মরেছে। আল্লাহর জন্য বাঁচা আর আল্লাহর জন্য মরা অনেক কঠিন। জি, চারটাই ফিউজ হয়ে যাবে এখনই, একটা টিউব পাম্প থাকবে না। নামাজ ধরেছি, তাকবীরে তাহরিমা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহকে খেয়াল নাই। কুলহ পড়লাম, আল্লাহকে খেয়াল নাই। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিল আযীম, আল্লাহকে খেয়াল নাই। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহকে খেয়াল নাই। সালাম ফেরা হয়ে গেল, আল্লাহকে খেয়াল নাই। নামাজটা লি। অনুসুকি প্রেম, কোরবানি, মেহনত। মানুষ যখন মেহনত করে কোরবানি দেয়, জানের মুজাহাদা চালায়। কোরবানি মানে জবাই করাটাই খালি আমরা ধরে নিয়েছি। আল্লাহর নৈকট্য পাওয়ার বিভিন্ন অ্যাঙ্গেল, যে প্রেম দিয়ে আল্লাহকে পাওয়া যায় সেটাই কোরবানি। তো আমার কোরবানি আল্লাহর জন্য। একটা উদাহরণ দিই, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই নয়, উদাহরণ দিচ্ছি। এক ব্রেল পানি কিয়ামতের মাঠে, আর আল্লাহ একটা মগ দিয়েছে আপনাকে, জগ, বলছে এক জগ করে, এই বান্দা এটা কি? ও চা, ও চা। আমি যতক্ষণ থাকবো খাবো না, খেতে দেবো না। 20 জনা খাবে আর 400 লোক দেখবে। তো খেয়াল করেন আমার দিকে। আল্লাহ বলছে বান্দা এটা কি রে? বান্দা এমনি করে দেখে বলছে আল্লাহ পানি। এটা উদাহরণ দিচ্ছি, বলবেন না যে কত নম্বর হাদিস। যখনই বলল পানি, তো আল্লাহ বলছেন গোলাম এটা পানি নয়, তুই জীবনে যত ঘাম ফেলেছিস, ছেলের জন্যে, বিবির জন্যে, মায়ের জন্যে, আব্বার জন্যে, ব্যবসার জন্যে, চাকরির জন্যে, পড়াশোনার জন্যে কল কল করে ঘেমে গেছিস। মাঠে গিয়ে, ঘাটে গিয়ে পরিশ্রম করে সমস্ত ঘামগুলি আমি আল্লাহ জমা করে রেখে দিয়েছি। তোর জীবনে টোটাল ঘামটা 200 লিটারে পরিণত হয়ে গেছে। এখন তুই 1 লিটারের একটা জগ কেনে আর এমনি করে পানির মতো করে তোলার বল যে ঘামটা কেন ঝরেছে। একটা গিলাস তুলে বললেন এটা আমার বাচ্চার জন্য ঝরিয়েছি। 2 জগ তুলে বললেন বিবির জন্য ঝরিয়েছি, মায়ের জন্য ঝরিয়েছি, আব্বার জন্য ঝরিয়েছি, পড়াশোনা করতে গিয়ে ঘাম ঝরিয়েছি, চাষে ব্যবসা বাণিজ্যে ঘাম ঝরিয়েছি। এই করতে করতে ব্রেলের নিচে যা ছিল সব উঠে যাবে। 1 জগ তুলে যদি তুই বলতে পারিস আমার এই ঘামটা আল্লাহর জন্য কলকল করে বেয়ে গেছে, মানুষের দরজায় দরজায় ঘুরেছি, আল্লাহর দ্বীনের জন্য ঘুরেছি, মাদ্রাসার জন্য ঘুরেছি, মসজিদের জন্য ঘুরেছি। কতজন কত নোংরা কথা বলেছে, বেইজ্জতি করেছে, লাত দিয়েছে, তারপরেও আমি দরজায় 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 ঘুরে এই অবস্থায় আমার ঘাম ঝরেছে। যদি আপনি বলতে পারেন আল্লাহ এই 1 জগ ঘাম আপনার জন্য ঝরেছে, আল্লাহ বলবে তুই আমার প্রেমিক, আমি তোর প্রেমিক, গলায় জড়িয়ে ধরবে। কিন্তু আমাদের জীবনে 1 ফোঁটা ঘাম আল্লাহর জন্য ঝরে না। 1 ফোঁটা ঝরে না।
তবে মাফ করবেন, খারাপ মনে করে লিয়েন না। একই কথা দুরকম লেয়া হয়। কিছু মৌলানা আছে ওসরের সিজনে, ফেতরার সিজনে কি কষ্ট করে, কি কষ্ট করে। আমি 6 বছর কালেকশন করেছি মাদ্রাসা, ইসলামপুরের কালেকশন করেছি। দুঃখগুলো বলার নেই। কাটোয়ার এলাকায় একটা গায়ের নাম বলবো না, ইউটিউবের যুগ, কালেকশন করতে গেছি, তা আমাকে বলেছে কাজ করতে 10 টাকা দিব। ছেলে মানুষ ছিলাম। একজন বিখ্যাত আলেম এখন রিয়াদে আছে, সৌদির বুকে, আমাদের আইল হাদিসের মধ্যে। বীরভূমে একটা বাস স্ট্যান্ডে, আমি নাম করবো না কোনো জায়গায়, ঝরঝর করে কাঁদছেন। আমি ওনাকে ওস্তাদ মনে করি। ওস্তাদ কি হলো? হ্যাঁ বলে চল, কোনো রকম বের করতে পারলাম না। শেষকালে হালকা এটুকু বললো যে ভাই এই কাজটা বড় মুজাহাদার কাজ, মানে কেউ আঘাত দিয়েছে। আর একটা সত্য ঘটনা শুনেন, আল্লাহ ছাড়ে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কিছুদিনের ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই হানাফিদের ভিতরে একটা মুফতি সাহেব কালেকশন করতে গিয়েছো, কালনা, গায়ের নাম বলবো না, এরকম পেট উঁচু হয়ে আছে, যে ধানের মালিক, মোচ দাড়ি নাই, নামাজ নাই, 50-60টা লোক কাজ করছে। খালি মুফতি সাহেব এতটুকু বলেছেন মাদ্রাসার ছাদের কাজ চলছে, একটু ধরে দেন। হ্যাঁ, খ্যাঁচ 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 করে বেজ্জুতি, একদম নোংরা নোংরা খিস্তি করে গালি দিল। উনি ঝরঝর করে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। এরা বলবে আল্লাহ তোমার জন্যে ঘাম ঝরিয়েছি। উনি বেরিয়ে গেলেন, আর আল্লাহর কেমন সাজা দেখেন। ছেলেটাকে বলছে গাইটা নিয়ে গায়ে গায়ে দুধ দোয়াবে, গায়ে দুধ গালবে, দুধ দোয়াবে, বের করবে। এমনি করে হাঁড়িটা নিয়ে বসেছে। আল্লাহ গাইটাকে বলছে মার, চোপাতে মার। জীবনে মারে নাও গায়ে, এমন এখানে মেরেছে, এই হার এখানে পৌঁছে গেছে। ৭৫,০০০ টাকা খালি অপারেশন খরচা, পিজিতে ২৭ দিন এরকম বাঁধা ছিল। ফিরে এসে মুফতি সাহেবের পায়ে ধরেছিল। অন্যায় কথা বলেছিলাম, তার জন্য আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়েছে। ভাইরা আমার, তাহলে জিন্দেগি আমানত, এটা আল্লাহ কিনে নিয়েছেন। এবার এটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবাতুনি দিল্লাহুমুল্লাহ ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুন আদিলুন সাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে যৌবন কালটা আল্লাহর জন্য ক্ষয় করে দিয়েছে, ওই যুবতী যে যৌবনকালটা আল্লাহর জন্য ব্যয় করেছে। আমার নবী বলছেন, উম্মতের রে, তোমার রিজার্ভেশন হয়ে গেছে, বুকিং হয়ে গেছে। কঠিন কিয়ামতের দিনে তোমাকে আর রোদে দাঁড়িয়ে নাফসি নাফসি করতে হবে না। তুমি আল্লাহর রহমতের ছায়াতে একটা সিট পেয়ে গেছো, তোমার বুকিং হয়ে গেছে। তো জিন্দেগির তিলে তিলে হিসাব লাগবে। এখানে যতগুলি লোক আছেন যারা সংসারের গাইড হিসেবে, ম্যানেজার হিসেবে চলছেন, ওকে জিজ্ঞেস করেন আপনার সংসারে খরচ কত? প্রতিদিন 500, 1000, 1500, 2000, যার যেমন সংসার তার সেরকম খরচ। আল্লাহর সংসারে খরচ কত? তো একজন বাংলাদেশে বলছে খরচ নাই। বলে তোকে হুঁশই নেই। এই প্রতিদিন একটা মানুষ যতটা শ্বাসকে পোড়ায়, বাংলাদেশের মাটিতে যদি ওকে এই অক্সিজেনটা কিনতে হতো, এত ভালো অক্সিজেন তো পাবে না, 50,000 টাকা লাগতো। ঘরে যদি 10টা লোক থাকে তো প্রতিদিন 5 লাখ টাকা আল্লাহ মিটেছে। যে সূর্যে আলোটা জ্বলছে, সকালে উঠবে, সন্ধ্যায় ডুববে, এই সূর্যের আলোটা কত খরচ? পেট্রোলে চলে, ডিজেলে চলে, কাঠ দিয়ে জ্বলে। একবার নিজের ব্রেনকে জিজ্ঞেস করিনি, একটা ঘরের প্রদীপ জ্বালাইতে গেলে 1 ঘন্টার পর তেল শেষ, আর 1 ঘন্টা একটা বাতি জ্বালাইলে আপনার মিটার টঁটা টঁটা করে ঘুরছে।
আর এত বড় বিশাল হ্যালোজিন দিয়েছে, বিশ্ব একসঙ্গে, স্কুল কলেজ ভার্সিটি ইট ভাটা, তারপরে আর কিছু সব রেল টেল সব চলছে। কত খরচ জি, কত খরচ? সূর্যের আগুনের লতিটা 1.5 কিলোমিটার, 150 কিলোমিটার, 150 কিলোমিটার। 3খানা পরমাণু, 1 2 3, আমি 300 বলিনি, 30 বলিনি, সজ্ঞানে বলছি 3টে পরমাণু পৃথিবীতে একসঙ্গে বাষ্ট করে দিলে পৃথিবীটা গলে যাবে, ডাব হয়ে যাবে। বিজ্ঞানীরা বলছে পুড়ে শেষ হয়ে যাবে, কেউ বেঁচে থাকবে না। একটা পরমাণুর খরচা কত? একটা পরমাণুর খরচা কত? 450 টাকা। এই জন্য মাথা লড়াইছে। খুশি কত? 450 টাকা একটা পরমাণু। ভারতবর্ষের লোক 30 বছর বসে খাবে, কোনো ইনকাম করতে হবে না, 30 বছর। এবার বলেন কত খরচ? এই ভারতবর্ষের লোক 125, 30, 40 কোটি যায় আছে। এই লোকগুলি 30 বছর কোনো কাজ করবে না, বসে বসে খাবে। যে খরচাটা হবে ওতে একটা পরমাণু তৈরি হয়ে যাবে। এবার বিজ্ঞানীরা বলছেন আমরা সূর্যের কাছে যেতে পারছি না, আমার রব সূর্যটাকে জ্বালাচ্ছে পরমাণুকে বাষ্ট করে করে। আমরা যতটুকু ক্যামেরাতে পেয়েছি প্রতি মিনিটে নয়, প্রতি সেকেন্ডে ওই সূর্যের মুখে 1.5 লক্ষ পরমাণু বাষ্ট হচ্ছে, তবেই এই আলোটা জ্বলছে। যদি সেকেন্ডে 1.5 লক্ষ হয়, মিনিটে কত হবে? মিনিটে যত হবে ঘন্টায় কত হবে? আমরা 12 ঘন্টা আলো পেয়েছি, 12 ঘন্টা অন্য দেশ পাচ্ছে, 24টা ঘন্টা আল্লাহ এটা তার সংসারে তার মেহমানদের জন্য খরচা করছে। তারপরে আল্লাহ বলছে তোর জানটা আমার, তোর নয়। তোকে আমি এতগুলো উপকরণ দিয়ে দিয়ে বাঁচিয়ে রেখেছি। হে মুসলমান, একবার ভেবে দেখ তোকে আমি কেমন করে তৈরি করেছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে নূর মুহাম্মদ, তোর বয়স 53, 54 বছর আগে কি ছিলি? বলে 54 বছর আগে মায়ের পেটে ছিলাম। তোর বয়স যদি মায়ের পেট থেকে নিয়ে ধরিস তো 54, তাহলে 56 বছর আগে কি ছিলি? বলে মা বাপ খেয়েছে ফল ফ্রুটের ভিতরে ছিলাম। যদি তাই ছিলি আরো 10 বছর পেছিয়ে যা, 66 বছর বয়সে তুই কি ছিলি? পৃথিবীতে আমার কোনো নামই ছিল না। কোরআন বলছে লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি। এখানে গরু বলেনি, ছাগল বলেনি, মহিষ বলেনি, ফেরেশতা বলেনি, জিন বলেনি, পার্টিকুলার একটা প্রাণীর কথা বলেছেন, ইনসানি। হাল আতা আলাল ইনসানি, মানুষের ওপরে একটা লম্বা জীবন পেরিয়েছিল, তখন তাকে কেউ চিনত না, তার নামে কোনো খবরই ছিল না। এখানে যতগুলি লোক আছে সবারই ডেট অফ বার্থ আলাদা আলাদা, কি না? কথা বলে না, কিন্তু শরীয়তের ভাষাতে একদিনই সব তৈরি। আদম আলাইহিস সালামের পিঠে হাত রেখে আল্লাহ কিয়ামত পর্যন্ত যতদিন আছে সবাইকে বানিয়ে নিয়েছে, সব ডেট অফ বার্থ এক। এটা দিলে কাজে লাগবে না, এটা আল্লাহ বলছে আমার কাছে, এটা কাজে লাগাবো, এটা কাজে লাগাবো। খুব মনোযোগ। পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আমার তকদির লেখা হয়েছে। পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে আমার তকদির লেখা হয়েছে। আমার জন্মের 50,000 বছর পূর্বে নয়, তাহলে অঙ্ক পাওয়া যেত। পৃথিবী
এই পৃথিবীটা যে ডেটে তৈরি হয়েছে সেই ডেট থেকে 50,000 বছর পূর্বে আপনার আমার তকদির লেখা হয়েছে। কি লেখা হয়েছে? নূর মোহাম্মদ 2024 সালে 17 তারিখে তুই গিয়ে আপনার ভেলিয়ারে ওখানে বায়ান করবি, আর কি খাবি সেটা লেখা হয়েছে। তাহলে আমি যে এখানে আসব সেটা কে জানতেন? জোরে বলেন, কে জানতেন? আপনারা জালসা শুনতে আসবেন, এটা কে জানতেন? আর আমার মা কখন জানলো? আমার মা যখন তার মেন্সটা বন্ধ হলো সে জানলো পৃথিবীতে কেউ এসেছে, প্রথম আমাকে চিনলো আমার মা। আমার মা খবর দিল আব্বাকে, দ্বিতীয় ব্যক্তিটা চিনল আব্বা। এবার আব্বা চিনার পর নানা নানি দাদা দাদি দুই ফ্যামিলি বুঝে নিল যে আমাদের ভিতরে নতুন একজন আসতে চলেছে। এখনো কিন্তু পঞ্চায়েত আমাকে জানে না। যেদিন আমি পৃথিবীর বুকে আসলাম সেদিন দাইমা আমাকে চিনল। এবার সেই সাথে সাথে পঞ্চায়েত চিনল, একটা নতুন আধার কার্ড বের হলো। এখনো প্রাইমারি স্কুল আমাকে জানে না, আমি ধুলোবালি নিয়ে খেলছি, প্রাইমারির হেডমাস্টার আমাকে চিনেনি। যেদিন আমি 5 বছরের আব্বা ধরে নিয়ে গিয়ে প্রাইমারিতে দিয়ে এলো সেদিন প্রাইমারি চিনল। তখন পর্যন্ত ভেলিয়ানের লোক তাদের দ্বিতীয় বক্তাকেও চিনে না। আজকে যারা আছে আর জানতো যে এটা দ্বিতীয় বক্তা? যখন প্রাইমারিতে গেছি পোঁটা ফেলতে ফেলতে আল্লাহ বলছে আমি জানছি, কারণ লিখেছে তো তকদিরু। কথাটা বোঝার চেষ্টা করেন, এখানে দুটো জিনিস বলবো। তো আল্লাহ বলছে এই জিন্দেগিটা আমি তিলে তিলে তোকে নিয়ে যাচ্ছি, দিয়ে তোকে তৈরি করলাম আমি। কেউ চিনতো না, একটা দীর্ঘ টাইম গিয়েছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, এতক্ষণ আমি আমাকে বলছিলাম, এবার আপনাদের দিকে আঙুল তুলি। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার তকদিরটা লেখা হয়েছে। আজকে এরকম মাঠে বসে থাকবেন 2 ঘন্টা, লেখা হয়েছে। তাহলে সেই দিন থেকে যেদিন মায়ের পেটে এলাম এই মাঝের দিনটা কে চিনত? হ্যাঁ, আল্লাহ। এবার একটু মহব্বতের সঙ্গে বলি, সেই দিন থেকে যেদিন আমাদের তকদির লেখা হয়েছে সেই দিন থেকে মায়ের পেটে যেদিন এসেছি তার আগে কে চিনত? একবার আল্লাহর নাম নিতে ভয় লাগে? জোরে বলেন, কে চিনতেন? তাহলে আল্লাহর কাছে কতটা জীবন আমার কেটেছে এটা অঙ্ক করেন। আমি জন্ম নিলাম মায়ের পেটে, দুধ খেলাম মায়ের কোলে, পেশাব পায়খানা করলাম, এই করতে 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 মায়ের বুকে ওপরে চেপে শুয়ে পড়লাম। ছোটতে মাকে কত মারলাম, আব্বাকে কত লাথি মারলাম। আস্তে আস্তে বড় হলাম, বড় হতে হতে আমার বয়স হলো 20, 20 থেকে 22, 22 থেকে 24। যখন 24 বছর বয়স হলো, চৈত্র মাসের 25 তারিখে বিয়ে হলো। আর বৈশাখ মাসের 25 তারিখে মাকে গরম গরম কথা বলতে লাগলাম, কিংবা চৈত্রে 25-এ বিয়ে হলো, পহেলা বৈশাখ বলছি মা তোমার ব্যবহার খারাপ নয়। তখন মা ডুকরে কেঁদে বলছে, বেটা রে, বছরে 365টা দিন গেছে, এরকম 24টা বছর তোকে বুকে করে টেনেছি, আর মাত্র 24 ঘন্টায় একটা বউ পেয়ে ভুলে গেলি। আল্লাহ ঠিক ওই রকম বলছে, গোলাম রে, তোকে কত কোটি 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 বিলিয়ন মিলিয়ন বছর আমার কাছে তোকে হেফাজত করে রেখে দিয়েছি, তুই আমার কাছে ছিলে। এরপরে মায়ের পেটে গিয়ে পৃথিবী যখনই দেখে নিলে, হাল আতা আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই পৃথিবীর সৌন্দর্য, পৃথিবীর ঐশ্বর্য, পৃথিবীর বিবি ছেলে পিলে গাড়ি বউ বিটি তোকে এমন করে ঘেরে নিয়েছে, আমি আজান দিয়েও তোকে পেছি না। কোটি কোটি বছর আমি রাখলাম আর আমি দেখে পেছি না। হাইয়া আলাস সালাহ, বাংলায় দিয়া জানটা, আয় আয়
তোরা নামাজের জন্য আয়, মাথা নামাবি। যে মাবুদ তোকে কোটি কোটি বছর তার কাছে রেখেছিল, মাত্র মা বাপকে 100 বছর দিয়েছে, তাও মা বাপ থাকবে না, পৃথিবীর বুকে 100টা বছর থাকবি। আর পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তোর জন্ম হয়ে গেছে, তোর তকদির লেখা হয়ে গেছে। এই 100 বছরে মাত্র 22টা বছরে কাটালি, এটি পৃথিবীকে নিয়ে উবুর হয়ে পড়ে গেলি, মাবুদের ডাক আর শোনা যেছে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই জিন্দেগিটা আমি বানিয়েছি রে। তারপরে আল্লাহ দ্বিতীয় কি বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। ওরে আমার গোলামের দল, তারপরে তোকে কিভাবে এই অবয়বটা দিলাম শুনেলে, তোর বাপকে উত্তেজিত করে, তোর মাকে উত্তেজিত করে, দ্রুতগামী বীর্য থেকে আমি বানালাম।